সিঁথি ভরা সিঁদুর, হাতে শাঁখা পলা, গলায় গোপালের মালা আর পরনে বেনারসি শাড়ি। নববধূর তো সাজ এমন হওয়াই উচিত, এটাই তো স্বাভাবিক। তবুও এই কাহিনী আর 5 জন নববধূর মতো নয়, কারণ এটা প্রাণহানি এক সদ্য বিবাহিতার গল্প। সেই বিয়ের ভিডিও ভাইরাল সমাজ মাধ্যমে। সিনেমা নয়, তবে ঠিক যেন সিনেমার মতো। দীর্ঘ 8 বছরের প্রেম, ঠিক করেছিলেন একে অপরের একসাথে হাতে হাত রেখে গোটা জীবনটা কাটিয়ে দেবে। সেই স্বপ্ন নিয়ে দুজনে শুরু করেছিল ভালোবাসার পথ চলা। কিন্তু তখন যে মারণ রোগ ক্যান্সার যে তলে তলে কখন থাবা বসিয়েছে প্রেমিকার শরীরে, তা বুঝে উঠতে পারেননি প্রেমিক যুবক। যখন জানতে পারলেন তখন সময় পেরিয়ে গিয়েছে বেশ খানিকটা। তা সত্ত্বেও চিকিৎসা শুরু হওয়ার পর এক বুক আশা নিয়ে বসেছিলেন দুবাড়ির সকলেই। ঠিক ছিল সামনের অঘ্রাণেই 4 হাত এক করে দেওয়া হবে। কিন্তু তার আগেই ঘটে গেল অঘটন। চির ঘুমের দেশে চলে গেলেন প্রেমিকা। অধরা স্বপ্নকে শেষবারের মতো ছুঁয়ে দেখতে প্রেমিকার মৃতদেহেই সিঁদুর পরিয়ে বিয়ে করলেন শোকাহত প্রেমিক। আর চোখে জল নিয়েই বৌদির মুখাগ্নি করলেন মৃতার দেওর। ঘটনাটি ঘটেছে হাওড়ার সাঁকরাইলের মানিকপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। ওই এলাকার বাসিন্দা 24 বছরের মৌলি মণ্ডলের সাথে 8 বছরের প্রেমের সম্পর্ক ছিল সাঁকরাইলের বাসিন্দা সাগর বারিকের। 2023 সালে মৌলির স্তন ক্যান্সার ধরা পড়ে। কলকাতার এসএসকেএম হাসপাতালে তার চিকিৎসা শুরু হয়। একাধিক কেমো দেওয়ার পর 2024 সালের আগস্ট মাসে একটি অস্ত্রোপচার করেন চিকিৎসক। এরপর থেকেই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিল মৌলি। অঘ্রাণেই দুজনের বিয়ে দেওয়া হবে বলেই ঠিক করেন। দিন কয়েক আগে আচমকাই চিকেন পক্সে আক্রান্ত হন মৌলি। তারপর থেকেই তার অবস্থার ক্রমশ অবনতি হয়। বৃহস্পতিবার গভীর রাতে লড়াই থামে মৌলির। খবর পেয়ে রাতেই প্রেমিকার বাড়িতে ছুটে যান সাগর। এরপরে প্রেমিকাকে বেনারসি শাড়ি পরিয়ে গোলাপের মালা বদল করে বিয়ে করেন সাগর। সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন। তারপর নিয়ম মতো শুক্রবার সকালে নিজের বাড়িতে নিয়ে আসেন। সেখানে বধূবরণের যাবতীয় আচার পালন করেন সাগর ও তার পরিবারের সদস্যরা। এরপর মৌলিকে বাড়ির বউয়ের মর্যাদা দিয়ে তার শেষকৃত্য সম্পন্ন করেন সাগরের পরিবারের সদস্যরা। তখন আমার ইচ্ছা ছিল যে ওকে একবার শুধু যে হিসাবে চেয়েছিল সেই হিসাবে ওকে দেখার। ও তো নিজে দেখতে পেল না ওর ইচ্ছাটা। যেরকম চেয়েছিল সেরকম ভাবেই আমি চেষ্টা করেছি ওর আত্মার শান্তি রাখার জন্য। না, ও যখন প্রথম ধরা পড়েছিল তখন থেকে আমি ওর সাথে ছিলাম। যখন 1 বছর আগে যখন প্রথম ধরা পড়েছিল, প্রথম আমাকেই বলেছিল ব্যাপারটা যে এই হয়েছে। তখন আমি ওর মাকে ফোন করে বলেছিলাম, ওর মাকে বলেও নি ভয়। তখন আমি ফোন করে বলেছিলাম যে এরকম একটা ব্যাপার হয়েছে, একটু ডাক্তার দেখাতে। সুস্থ হওয়ার পরেও আমি অনেকবার বাড়িতে এনেছি, তারকেশ্বরে পুজোও দিয়ে এসে গেছি। একবার সুস্থ হওয়ার পরে একবারই তারকেশ্বরে গিয়েছিলাম, একবার কালীঘাটে যাবার কথাও বলছিল, যাওয়া হয়নি। কিন্তু তারপরে 3 মাস আগে শরীর খারাপ হলো, সেই থেকে যে বিছানায় পড়ে গেছে আর বুঝতে পারলাম। সাগর মৌলির এমন প্রেম দেখে চোখে জল এলাকাবাসীরও। আর বিয়ের সেই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। দিয়ে দাও না, সাইডে পড়ে থাকবে তো, দিয়ে দাও মালাটা। আমি এই সাইড দেখতে পারবো না, আমার মাকে যে এই সাইড দেখতে চাইনি। ও বাবা রে, ও বাবা, ও সোনা, দেখি সাইড সাইড আমার মাকে, আমার মাকে এই সাইড আমি দেখতে চাইনি। ব্যুরো রিপোর্ট, নিউজ আজ বাংলা।
নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।